তার মধ্যে যদি সবচেয়ে বেশি ওই বিধানসভার মানুষ হাসবে সেটা হচ্ছে ভাঙড়ের মানুষ হাসবে আর ক্যানিংয়ের মানুষ হাসবে। আজকে 29শে মে বিধানসভা আজকে ভোট, হুগলি, হাওড়া, বর্ধমান বিভিন্ন জায়গায়। তো তহা সিদ্দিকী বলছে চারিদিকে আমি ঘুরে দেখলাম সব করতে 2026-এ বিধানসভাতে হাসবে ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ। তার মানে কি নওশাদ সিদ্দিকী ভাঙড়ও জিতছে, নওশাদ সিদ্দিকী ক্যানিংয়ে জিতছে। কেন? সে সারা পশ্চিমবাংলার মানুষ আনাচে কানাচে তহা সিদ্দিকী সবগুলো ফলো করে। তাহলে 294টা সিটের মধ্যে তাহলে নওশাদ সিদ্দিকী ভাঙড়ও জিতছে, ক্যানিংয়ে জিতছে। আমার কথা নয়, তহা নওশাদের নিজের চাচা, আপন চাচা তহা সিদ্দিকী নিজে খুদ ডাইরেক্ট বলছে। অনেক জায়গাতে আমি দেখেছি, কিন্তু ক্যানিংয়ের মানুষ আর ভাঙড়ের মানুষ হাসবে। তার মানে ক্যানিংয়ে মানে ক্যানিংয়ে নওশাদের প্রার্থী আরাবুল আর ভাঙড়ে নিজেই প্রার্থী নওশাদ সিদ্দিকী জিতছে। তার মানে কি বাংলা পরিবর্তন হবে। আসেন দেখতে থাকুন তহা সিদ্দিকী কী বলছে। একেবারে বিস্ফোরক মন্তব্য, ভাঙড় ক্যানিং নওশাদের হাতে, আর ওখানকার মানুষ আনন্দ মানে মানে ভবিষ্যৎবাণী তহা সিদ্দিকী করে দিল। আসেন দেখতে থাকুন তার বক্তব্য। মানে গিয়ে দেখলাম, চারিদিকে ঘুরলাম, মানে চারিদিকে লক্ষ্য রাখলাম, সবাই হাসছে, সবাই হাসছে, বাংলার মানুষ সবাই হাসছে। আমি আমি মনে করি এবারে সবচেয়ে বেশি বাংলার মধ্যে যদি সবচেয়ে বেশি ওই বিধানসভার মানুষ হাসবে সেটা হচ্ছে ভাঙড়ের মানুষ হাসবে আর ক্যানিংয়ের মানুষ হাসবে আর আমডাঙ্গার মানুষ হাসবে, আমি মনে করি। কারণ মানুষ অত্যাচার জালেমকে মানুষ কোনোদিন মেনে নেবে না। মানুষ